বিভাজনের মাফিয়াতান্ত্রিক রাজনীতি, নির্বাচন কমিশনের ভূমিকা ও জনগণের করণীয় শীর্ষক আজকের এই আলোচনা সভায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই আলোচনা সভায় 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ, আজকে আমাদের ফেলানি দিবস। 2011 সালে ফেলানির সেই কাটা তারের ঝুলন্ত লাশের কথা আমাদের মনে আছে। সেই সঙ্গে মনে আছে যে আওয়ামী মাফিয়াতন্ত্র এবং ভারতের তাবেদার যেই গোষ্ঠী এতদিন আমাদের ঘাড়ের উপর ভূতের মতো চেপে বসেছিল, 14, 18, 24 নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের গণতান্ত্রিক যে ধারা, এদেশের মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা সব কিছু কবর দিয়ে ফেলেছিল। 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনে করি যে সেই রিজিমটার একটা পরিবর্তন হয়েছে, তারা বিতাড়িত হয়েছে। জনগণের মধ্যে যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত হবে, একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভারতীয় আধিপত্যবাদের যেমন অবসান হবে এবং মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে সহায়তা করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বর্তমান যেই ব্যবস্থা, যেই কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন আসলে আবার একটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আমাদের সেই সংস্কার, নতুন রাষ্ট্র গঠনের যে চিন্তা, সেটা অনেকটা মুছে দেওয়ার প্রচেষ্টা। এবং এটা যারা করতেছে তারা, আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট রিজিমের মধ্যে বা এই মাফিয়া লুটেরাদের মধ্যে সেইখানে যেই আমলাতন্ত্র এখানে জড়িত ছিল, সেই আমলাতন্ত্রই কিন্তু এখানে একটা বড় ক্রীড়ানক হিসেবে কাজ করতেছে। আমরা যদি নির্বাচন কমিশনের কথা ধরি, নির্বাচন কমিশনের যে 5 জন লোক এখন কমিশনের দায়িত্বে বসে আছেন, তারা আওয়ামী এই রিজিমের সময়ই তারা পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে অবসরে গিয়েছিলেন। অর্থাৎ তাদেরকে কিন্তু আমরা এই নির্বাচন কমিশনের বসার আগে অন্য কোনোভাবে আমরা তাদেরকে চিনি নাই বা দেখি নাই, তাদের ওই পরিচিতিটা ছিল না, তারা আমলা। হয়তো সৎ অসৎ আমরা এই আলোচনায় যাব না, কিন্তু 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে চেতনার তৈরি হয়েছে সেইটা একদম ন্যূনতম তাদের সেটা ধারণ করার ক্ষমতা হয় না। তারা একটা টিপিক্যাল আমলা, কার সমর্থনে কিভাবে এসছে আমরা জানি না, কিন্তু তাদের যে কর্মকাণ্ড আমরা মনে করতেছি এই 14, 18 এবং 24 এই ধরনের একটা জগা খিচুড়ি নির্বাচনের দিকে তারা ধাবিত হচ্ছে। এর প্রমাণ আমরা পদে পদে পাচ্ছি। নাসির ভাই তার বক্তব্যের মধ্য দিয়ে বলে গেলেন যে আমাদের সাধারণ মানুষের যে নির্বাচনের যে সুযোগ, আমরা মনে করছিলাম 24 এই অভ্যুত্থানের এত রক্তক্ষয়ী মানুষের জীবন, এর মধ্য দিয়ে বাংলাদেশের একটা সংস্কার হবে এবং এই সংস্কার, সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার যে সভা, সেই আলোচনা কিন্তু এখন নির্বাচনে নাই। আমরা মনে করতেছি সেই পুরানো ধারায় একটা ক্ষমতার পরিবর্তন হচ্ছে, একটা নতুন ক্ষমতার গোষ্ঠী এখানে আসতেছে। এবং নির্বাচনে আপনারা যদি দেখেন তাদের নমিনেশন এবং যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, তাদের সেই চরিত্র কিন্তু সেই আগের লোকজনগুলোই আবার নতুন মোড়কে আসতেছে। নির্বাচনের সমস্ত ব্যবস্থাপনার মধ্যে সেই জিনিস। তো আমরা এখনও মনে করি যে এই 24 যে চেতনা, আমাদের সংস্কারের যে বয়ান, এইটা আসলে সেখান থেকে আমাদের পিছনে নেওয়া সম্ভব নয়। এই ধরনের যে প্রচেষ্টা, এইটা জাতিগত বিভাজন, এবং আমরা জানি যে সংবিধান, একটা দেশের সংবিধান সংস্কারের যেমন সম্ভাবনা তৈরি করে, এবং এইটা যদি ব্যত্যয় হয়, এইটা নিয়ে যদি এই ধরনের তালবাহানা হয়, সেটা কিন্তু আমরা একটা দীর্ঘ মেয়াদী একটা সমস্যার মধ্যে এই জাতি নিপতিত হবে। আমরা সেই আশঙ্কা করছি এবং আমরা মনে করি যার যার জায়গা থেকে সবাই তাদের ন্যায্যতার ভিত্তিতে তারা যদি ভূমিকা পালন করতে সক্ষম হয়, তাহলে হয়তো কিছুটা এর পরিত্রাণ হবে। যে
ক্ষমতার ভাগাভাগির যে নির্বাচন, তার মধ্যে আসলে দ্বন্দ্ব সংঘাত হয়, কিন্তু আমরা এইবারের নির্বাচনটা মনে করছিলাম যে এইটা হবে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য, সংবিধান সংস্কারের জন্য একটা, সেখানে কিন্তু আসলে সমঝোতার কথা, সেখানে একে অপরকে সহনশীলতার মধ্য থেকে গ্রহণ করবে, সেই জায়গাটায় আমরা নাই। এটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত সংকটের। আমরা আশা করব এই সংকট ধীরে ধীরে উত্তরণ হবে, কিন্তু সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এবং প্রশাসন যদি তারা আগের মতো মনে করে যে কোনো একটা রিজিমকে আবার বসিয়ে তাদের পুরানো যত অপকর্ম সেগুলো ঢেকে ফেলবেন, বাংলাদেশ সেই অবস্থানে নাই। সেই জায়গায় তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের প্রচেষ্টা করলে দেশ ও জাতি যেরকম বিপর্যয়ের মধ্যে পড়বে, এবং আপনারা যার যার অবস্থানে আছেন আপনারা কিন্তু শান্তিতে থাকবেন বলে মনে হয় না। বিগত দুজন নির্বাচন কমিশন কিন্তু এখন জেলে, এবং তারা যে অপমান অপদস্থ হয়েছে, আপনারা সেই পথে হাঁটবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।